হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে তোমরা? আশা করছি খুব বেশি ভালো আছো। চলে গিয়েছি আজকে মার্কেটে তোমাদের ভাইয়ার শপিং করার জন্য। তো বরাবরের মতোই ও পছন্দ নিজে একা একা করতে পারে না। ওর সবসময় ওর পছন্দের জন্য আমার হেল্প লাগেই। তা আমিও সাথে চলে গিয়েছি। তারপরে আমার আম্মা গিয়েছে, আমার বোন গিয়েছে। ও সবসময় একটা কথা বলে যে আসলে তোমরা আমার শক্তি, তোমরা একসাথে থাকলে আসলে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। একসাথে ঘোরাও হয়ে গেল, আবার শপিং করাও হয়ে গেল। তো তোমাদের ভাইয়ার সাথে আমার বোন, আমার মা, তারপরে আমার ছোট্ট বেবিও গিয়েছে। আমরা সবাই একটু শপিং করেছি, খেয়েছি, একটু ঘুরেছি, ভালোই লেগেছে। ওর সাথে শপিং করতে আমি এমনিতেই যেতে চাই না, কারণ ও আসলে এটা চুজ করে ওটা চুজ করে, ওর আসলে চয়েসই করতে পারে না। কোনটা রেখে কোনটা নিবে, আসলে ওটা খুব বেশি একটা ভাবাভাবি করে। একটা ভালো লাগে তো আর একটা ভালো লাগে না। তো এই জন্য ওর সাথে আমার যেতে ভালো লাগে না তেমন একটা। আমি যেতে চাই না, তারপরও জোর করে নিয়ে যায় যে তোমার চয়েসে কিনবো, তোমার চয়েসে কিনবো। পরবর্তীতে দোকানে গিয়ে নিজের চয়েসে কিনে নিয়ে আসে। তো যাই হোক, আমি যদি একটা চয়েস করে দিই সেটা পরে নেয়। প্রথম বলে যে না 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 এটা ভাল লাগবে না, পরে নিজেরটা চয়েস করে। তারপর যদি বলি না না এটা তোমাকে অনেক ভাল লাগবে, পরে গিয়ে আসলে ওটা পরে কিনে। তারপর আমি বলি যে তুমি কেনাকাটা করো। ও আসলে বছরে একবারই শপিং করে, বছরে ও তেমন একটা শপিং করে না। ও এমনিতেই খুব সাশ্রয় করে, তেমন খরচ করার পেছনে দৌড়ায় না, আর এত খরচ করতে পছন্দও করে না। ও দুইটা গেঞ্জি আর একটা পাঞ্জাবি, একটা শার্ট এই নিয়েছে, তেমন কিছু কেনাকাটা করেনি। টুকটাক কিনেছে। পরে লাস্টে আমরা একটু হালিম খেয়ে বাসায় চলে এসেছি। বাসায় এসেই আগে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি, কারণ এক কাপ চা না হলে একদমই ভালো লাগছিল না। মাথাটা প্রচণ্ড প্রচণ্ড ব্যথা করতেছিল। বাইরে গিয়ে এত গরম ছিল, বাইরে গিয়ে প্রচুর পরিমাণে মাথা ঘামাচ্ছিল। আমার হিজাব পরা ছিল, তো ওই হিজাব পরার কারণে এমনিতেই প্রচুর গরম, তার মধ্যে ঘামাচ্ছিলাম। তো প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছিল, ব্যথা করতেছিল। বাসায় এসে চা রেডি করতেছিলাম। এক কাপ চা আমাকে অনেক স্বস্তি দেয়, তো চা বানাচ্ছিলাম। চাটা অবশ্য বাইরে খাওয়ার প্ল্যান ছিল, তো আয়াতেরা বলতেছিল যে বাইরে না খেয়ে বাসায় যদি চাটা বানাও তাহলে ঘরে বসে আরাম করে শান্তিতে খাওয়া যাবে। তো চলো বাসায় যে চাটা খাওয়ার ব্যবস্থা করি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে ফুল ভিডিওটি আমার দেখবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।